এইচএসে খুব একটা বিশেষ লাগবে না, অথচ জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ফর্ম। ধরো আমি বলছি যে ফার্স্ট একটা ফর্ম আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে y is equal to fx to the power y। এই ফর্মে যদি অঙ্ক থাকে তাহলে কি হবে, তাহলে তার রেজাল্ট কি হয়? তাহলে তার রেজাল্ট হয়, আমি কিভাবে আসছে তার ডিফারেন্সিয়েশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তোমায় বলছি যে অঙ্কটাকে কিভাবে করছি সেটা পরে আসছি। আগে আমি ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করে দিচ্ছি। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হবে y স্কোয়ার এফ এক্স y স্কোয়ার এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ এক্স ইন্টু 1 মাইনাস y log এফ এক্স। বুঝা গেল? বা আমি বলতে পারি যে আসছি এই নিয়ে তোমাদের সাথে পরে এটা পুরোটা অঙ্কটা করে দিচ্ছি, যে কিভাবে আসছে কেন আসছে সেটা নিয়ে বলে দিচ্ছি। তা এইবার আমরা যেটা আসছি যে দেখালাম যে আমরা অঙ্কটা টুকলাম হচ্ছে y ইজ ইকাল টু এফ এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি তার ডিফারেন্সিয়েশন বললাম, তার রেজাল্ট হবে যে এইটা এইবার কিভাবে আসছে তার আমি সবটা বলে দিচ্ছি। y ইজ ইকাল টু এফ এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা কি বললাম যে ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল থাকলে টেকিং লগ বোথ সাইড, তাহলে টেকিং লগ বোথ সাইড, তাহলে log y ইজ ইকাল টু y log অফ এফ এক্স হলো। এটা log y এর ডিফারেন্সিয়েশন কি হবে, 1 বাই y dy বাই dx, এখানে হবে y। এটার ডিফারেন্সিয়েশন কি হবে, এটাকে রেখে ইউভি মেথড, এটাকে রেখে এটার ডিফারেন্সিয়েশন করছি, তাহলে 1 বাই y ইন্টু এফ ড্যাশ এক্স ওপরে চলে যাবে প্লাস log এফ এক্স। এবার এইটাকে রেখে এটার ডিফারেন্সিয়েশন ইন্টু ডিওয়াই ডিএক্স। আমি বলছি যে ডিওয়াই ডিএক্স যতগুলো আছে সবকটাকে এক জায়গায় রাখবো, সবকটাকে এক জায়গায় নিয়ে আসলাম, এপারে নিয়ে আসলাম, তাহলে 1 বাই ওয়াই মাইনাস log এফ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই এফ ড্যাশ এক্স এফ এক্স, তাই তো? এইবার দেখো 1 মাইনাস, তাহলে এখান থেকে আমরা এলসিএম করলে পাচ্ছি 1 মাইনাস ওয়াই লগ এফ এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই এফ ড্যাশ এক্স বাই এফ এক্স। তাহলে এই ওয়াই আর ওটাকে যদি ওপরে পাঠিয়ে দিই, তাহলে ওয়াই স্কোয়ার এফ ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লগ এফ এক্স। বুঝে গেছে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই ধরনের অঙ্কগুলো কোথায় পাবো, কিরকম ফর্মে আছে, তাহলে সেটা আমার ভীষণভাবে জানা দরকার। তখন আমি দেখাচ্ছি ধরো দু একটা অঙ্ক, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন ধরো তোমাদের বই খুললে দেখবে যে 15-র যে অঙ্কগুলো আছে, সংক্ষিপ্ত 15 নম্বর অঙ্ক, সেখানে কি আছে দেখো, 1 নম্বর অঙ্কটাতে কি আছে, 1 নম্বর 2 নম্বর দুটোই কিন্তু সেম অঙ্ক, তাই নাকি? যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এইভাবে চলছে কতক্ষণ, ইনফিনিটি পর্যন্ত, অসংজ্ঞাত পর্যন্ত, তাই নাকি? তাহলে এইটা হচ্ছে এক্স এক্স, এইটাকে আমি বলছি এফ এক্স টু দি পাওয়ার এফ এক্স টু দি পাওয়ার এফ এক্স। দ্যাট মিনস হচ্ছে ওয়াই, যদি ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই হলো, তাহলে এফ এক্স টু দি পাওয়ার ওয়াই। এইখানে এফ এক্সটা কত, আচ্ছা আমি এখানে ফর্মুলাটা মুছে গেছে, আমি আরেকবার লিখে নিই, এফ এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লগ এফ এক্স। ঠিক আছে? তাহলে দেখো অঙ্কটা এখানে আমাকে প্রুভ করতে দিয়েছে যে সো দ্যাট, দেখাও যে ওয়াই স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস
ওয়াই লগ এক্স। ভালোভাবে দেখো তো। এইবার দেখো জয়েন্টের জন্য কিন্তু আমার ভীষণভাবে ইম্পর্টেন্ট। এইখানে দেখো এফ এক্সটা কত, এফ এক্সটা হচ্ছে এক্স, এখানে এফ এক্সটা হচ্ছে এক্স, তার উপরে আবার এক্স, তার উপরে এক্স, এইভাবে চলতেই আছে। তাহলে এইটা মানে ইনফিনিটি পর্যন্ত গেছে, মানে অসীম, অসীম অবধি গেছে। তার মানে এইটাকে আমি আবার বলতে পারি দ্যাট ইজ ওয়াই এগেন। তাহলে এফ এক্স টু দি পাওয়ার ওয়াই হলো, বুঝে গেছে? তাহলে দেখো এফ এক্স কোনটা, এফ এক্স হচ্ছে তোমার এক্স, এই অঙ্কটাতে এফ এক্স হচ্ছে এক্স। তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে এফ ড্যাশ এক্স কত বেরোনো উচিত। আমি যদি এই ফর্মুলাটা মুখস্থ রাখি তাহলে দেখবে আমাকে অঙ্কটা করতে হচ্ছে না, 1 মিনিটে অঙ্কটা আমি উত্তর বলে দিতে পারছি। কিন্তু এইচএসে যদি তুমি এরকম করো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তাই এবার আমরা যেটা বলছিলাম যে ধরো এই অঙ্কটাতে তাহলে এইখানে এফ এক্স কত, এফ এক্স হচ্ছে 1। তাহলে এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে দেখো এইখানে এফ ড্যাশ এক্স হবে, এফ ড্যাশ এক্স হওয়া উচিত ছিল, এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত, 1। তাহলে 1 হয়ে গেছে, এফ ড্যাশ এক্স উড়ে চলে গেল। আর এফ এক্স এর ভ্যালুটা কত, এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স, বাদ বাকি কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে। দেখো সেম অঙ্ক যদি আমি একটা অঙ্কটা এরকম দিতাম, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, এভাবে চলছে, থাকতেই পারে। তাহলে এইটার রেজাল্টটা কি আসতো? তাহলে এইখানে এফ এক্সটা কত, এইখানে এফ এক্সটা হচ্ছে রুট এক্স, তাই নাকি? তাহলে এর রেজাল্ট দেখো আমি 1 মিনিটে দেখবো না যে এর রেজাল্ট কত কি বৃত্তান্ত, আমার দেখার দরকারও নেই। যে ওয়াই স্কোয়ার, আমার ফর্মুলা কি, ওয়াই স্কোয়ার এফ ড্যাশ এক্স, এফ এফ ড্যাশ এক্স এর রেজাল্ট কি 1/2 রুট এক্স। তাহলে একটা আমি 1/2 রুট এক্স এফ ড্যাশ এক্স করে ফেললাম উপরে। এবার নিচে হচ্ছে কি এফ এক্স, এফ এক্স কত, এফ এক্স ইন্টু 1 - y লগ এফ এক্স। ব্যাস। এইবার তুমি ধরো এইটা আবার হয়তো হাফ করে সামনে দেওয়া আছে, আবার ওই দুইটা বাইরে চলে আসতে পারে। তাহলে দেখা গেল যে এইটা আবার টু হয়ে গেছে, মানে এইটা পাওয়ারটা বাইরে বেরিয়ে এসছে হাফ, তখন আবার এলসিএম করে দিয়েছে, এইটা 2 হয়ে গেছে, এই 2টা উপরে চলে গেছে, এইখানে কাটাকাটি হয়ে গেছে, সেটা থাকতে পারে, সেটা সেটা নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করা যায়। তা এইখানে এটা কিন্তু আমি বারবার করে বলছি যে এটা এইচএসে কিন্তু মোটেও করা যাবে না। এইচএসে আমি যে অঙ্ক করার মেথডটা দেখালাম সেই মেথড ধরে ধরে অঙ্কটা করতে হবে। আমি তোমাদেরকে সবকটা অঙ্ক করাবো না, আমি ব্যাপারটা একই। যেমন ধরো আমি আরেকটা অঙ্ক ধরো বলছি, যে এই অঙ্কটাই আমি যদি এরকম ভাবে করাতাম, সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এরকম ভাবে চলতেই থাকবে, চলতেই আছে। তাহলে এটাকে আমি কি করছি, সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই। তাহলে রেজাল্ট কি, এর রেজাল্ট কি তোমরা এক নিমিষে বলতে পারবে, ওয়াই স্কোয়ার ইন্টু কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু 1 - y লগ অফ সাইন এক্স। বুঝে গেছো? আবার ধরো একটা অঙ্ক আছে tan x টু দি পাওয়ার tan x টু দি পাওয়ার tan x। তাহলে এই ধরনের যাবতীয় যে অঙ্ক থাকবে টু দি পাওয়ার y, তার রেজাল্ট কি হবে, y স্কোয়ার tan x, tan x কেন, এটা হবে tan 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 ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার x tan x fx 1 - y log fx tan x। তাহলে আমি নানা রকম ভাবে তোমাদেরকে এখানে কিন্তু ইচ্ছে করলে অঙ্ক দিতে পারি। আমি দিতে পারি log x টু দি পাওয়ার 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 log x, চলতেই আছে। তাহলে কি হবে তখন, তার রেজাল্টটা কি হবে, log x দিয়ে যদি থাকে তাহলে y স্কোয়ার, এখানে হবে 1/y হলো। এইবার হচ্ছে fx, fx তাহলে log x, ঠিক আছে, 1 - y log of log x, log of fx হয়, এটা आंसर। তা যা খুশি মানে এরকম ভাবে কিন্তু খুব সহজে অঙ্কগুলো কিন্তু করা যায়। সুতরাং এটা তোমরা ভালোভাবে মাথায় রাখবে, বুঝে গেছে? এবার আমি এক এক নম্বর যে 15 যে তোমাদের বইয়ে 1 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাই তাহলে করাই। সেটা আমি একদম পুরো ধরে ধরে করে দিচ্ছি, যে কিভাবে তোমরা এইচএসে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এইভাবে চলছে, এটা হচ্ছে ওয়াই, তাই তো? তাহলে লিখবো therefore y is equal to x to the power y, তাহলে ভেরিয়েবলের মাথায় ভেরিয়েবল, তাহলে টেকিং লগ বোথ সাইড। এইটা এইচএস এ কিভাবে করবে সেইটা আমি দেখাচ্ছি এবার। তাহলে লগ y is equal to y log x, বুঝে গেছে? তাহলে এইখানে এটা রেজাল্ট 1 বাই y dy বাই dx is equal to y into 1 by x হলো প্লাস log x into dy by dx। কোনো রকম অসুবিধা নেই। তাহলে আমরা একদিকে নিয়ে আসছি, তাহলে 1 বাই y মাইনাস log x into dy dx is equal to y by x হয়েছে। তাহলে দেখো তো এখানে কি রেজাল্ট হয়, 1 মাইনাস y log x বাই y dy by dx is equal to y by x, বুঝে গেছে? তাহলে dy by dx হলো y স্কোয়ার x 1 মাইনাস y log x। ক্লিয়ার? বুঝে গেল? এইবার ধরো তোমাদের এটার সঙ্গে সঙ্গে আরো দু একটা ফর্ম শেখাচ্ছে। যেমন ধরো তোমাদের বইয়ে সেই মানে বইয়ে অঙ্কটা নেই, কিন্তু আমি দুটো একটা আরো ফর্ম যখন করাচ্ছি আরো দু একটা ফর্ম শিখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অঙ্কগুলো। যেমন ধরো y is equal to root over fx plus y, এই ফর্মে যদি থাকে তার রেজাল্ট কি হবে? তার রেজাল্ট হবে dy by dx হবে f dash x by 2y minus 1, বুঝে গেছে? f dash x সমান সমান সরি dy by dx সমান সমান f dash x by 2y minus 1। এখন হচ্ছে কেন, কিভাবে অঙ্কটা হবে, কেন, এরকম ধরনের অনেক রকম প্রশ্ন আসতে পারে, দেখিয়ে দিচ্ছি। তাহলে ধরো আমরা এইখানে এই অঙ্কটাতে স্কোয়ারিং বোথ সাইড করে দিচ্ছি। স্কোয়ারিং বোথ সাইড করে দিলে তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস ওয়াই হলো, কোনো রকম অবজেকশন নেই তোমার। তাহলে 2y dy বাই dx ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স প্লাস dy বাই dx হলো। আমি এটাকে dy dx টাকে পরে আনছি, তাহলে 2y মাইনাস 1 dy dx ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, বুঝা গেছে? তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স বাই 2y মাইনাস 1, বুঝা গেছে? এইখানে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার কোন ধরনের অঙ্ক এটা, দুটো একটা দেখিয়ে দিন, না দেখালে খুব রাগ হবে, তাই জন্য আমি দু একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তাহলে y ইজ ইকুয়াল টু ধরো log x প্লাস রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস রুট ওভার log x প্লাস এইভাবে চলতেই আছে, অসুবিধা নেই। ক্লিয়ার? তাহলে এটা কি রুট ওভার log, এটাকে আমি বলছি y, তাহলে এইটা মানে y, তাহলে y ইজ ইকুয়াল টু রুট ওভার log x প্লাস y। তাহলে এইখানে দেখো রেজাল্ট কি, আমি বললাম এফ ড্যাশ এক্স বাই 2y মাইনাস 1, তাহলে এর রেজাল্ট কি হবে? একদম চোখ কান বুঝে বলে দেবো এক্স ইন্টু 2y মাইনাস 1। কেন এফ ড্যাশ এক্স, এখানে এফ এক্স কি, এফ এক্স হচ্ছে এফ ড্যাশ এক্স, এফ এক্স হচ্ছে লগ এক্স, তাহলে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স ইন্টু মানে ইন্টু বলতে কি ডিভাইডেড বাই 2y মাইনাস 1। তাহলে ধরো একটা অঙ্ক আমি যদি এরকম দিই সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস সাইন এক্স মানে রুট ওভার দিয়ে এরকম চলতেই আছে, তাহলে এর রেজাল্ট কি হবে? এর রেজাল্ট হবে cos x বাই 2y মাইনাস 1, বুঝে গেছে? তাহলে এইরকম ভাবে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি। দেখবে তোমাদের এসএনদেতে এই অঙ্কটা আছে তোমাদের ওই বইয়ের শেষে, যখন তোমরা এমসিকিউ করবে সেইখানে যে মডেল কোশ্চেন গুলো আছে তার মধ্যে দেওয়া আছে এই অঙ্কটা।
এই অঙ্কটা আছে রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস, মানে ওর ভেতরে চলতেই থাকবে। এরকমও এরকম একটা রুট এক্স দিয়ে একটা অঙ্ক আছে। তো যাই হোক, তোমরা দেখবে সেটা, তাহলে সেই অঙ্কগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। আমি তোমাদেরকে যে কোনো একটা অঙ্ক তাহলে দেখিয়ে দিচ্ছি। ধরো রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স চলছে, তাহলে এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই সমান সমান রুট এক্স প্লাস ওয়াই, কি করলাম, স্কোয়ারিং বোথ সাইড। তাহলে স্কোয়ারিং বোথ সাইড করলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হচ্ছে। এইবার তাকাও, যখন আমরা ডিপ বোথ সাইড করছি তাহলে ডিওয়াই বাই ডিএক্স, টু ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স, একদিকে নিয়ে আসছি টু ওয়াই মাইনাস ওয়ান ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান, বোঝা গেছে? তাহলে এই রেজাল্টটা কি হচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান। দেখো এখানে এফএক্সটা কি, এফএক্সটা হচ্ছে এক্স, তার ডিফারেন্সিয়েশন করলে এফ ড্যাশ এক্সটা হচ্ছে ওয়ান, তাহলে এফ ড্যাশ এক্স ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এইগুলো যখন আমি এইচএস পারপাস করব তখন কিন্তু আমাকে এইরকম ভাবে করতে হবে। তবে একটা জিনিস কিন্তু বারবার করে বলছি যে আমি এখানে যখন অঙ্ক করাচ্ছি তখন কিন্তু আমি কোনো জিনিস লিখছি না, সেটা মুখে বলে দিচ্ছি। এটা পড়ানো, দেখো পড়ানোটা খুব সহজ, কিন্তু পরীক্ষা যখন তুমি বসবে তার তখন কিন্তু তোমার কাছে খুব কঠিন। কারণ যখন পড়ান তিনি স্যার কিন্তু অনেক কিছু লেখেন না, জাস্ট মুখে বলে দিলে হয়ে গেল। কিন্তু পরীক্ষা তুমি যখন বসবে, তুমি তো আর স্যারের সামনে, যিনি খাতা দেখবেন তার সামনে তো তুমি বসে থাকবে না যে স্যার এটা লিখতাম। তাহলে তোমাকে কিন্তু পুরো খাতার মধ্যে সবকিছু তোমার যা বলার বক্তব্য সেটা কিন্তু খাতায় লিখেই তোমায় বলতে হবে। সুতরাং ওই কাজটা কিন্তু তোমাকে লিখে আসতে হবে, না হলে কিন্তু তুমি নাম্বার পাবে না। আমি যে এখানে বলে দিলাম স্কোয়ারিং বোথ সাইড, বা ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এই কথাগুলো যদি না লেখো তাহলে কিন্তু তোমার পরীক্ষায় নাম্বার কাটতে বাধ্য। এইবার আমি আরেকটি ফর্ম বলছি। fx is equal to, যদি এই ফর্মে, সরি fx না করে বরঞ্চ আমি বলছি y is equal to fx plus 1 by y, তাহলে dy dx কি হবে, তাহলে dy dx হবে y square f dash x divided by y square plus 1, y square f dash x divided by y square plus 1। তাহলে দেখো আমরা যে এটা আসছি, আমি এবার দেখিয়ে দিচ্ছি প্রুফটা কিরকম ভাবে আসছে। দেখো আমি কি বললাম, y is equal to fx plus 1 by y, এই ফর্মে থাকলে dy dx কি হয় এটা। এইবার যে শুধু যে এই ফর্মে থাকবে তা কিন্তু নয়, আরেকটা আরেকটা ভাবেও করা যায়, তার রেজাল্ট আসবে তখন কিন্তু y f dash x ডিভাইডেড বাই 2y মাইনাস fx। ক্লিয়ার? সেইভাবেও করা যায়। তাহলে দেখো ফার্স্টে আমি কি করলাম, আমি এখানে প্রথমে যেটা ডিপ বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করে দিলাম। তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু f ড্যাশ এক্স, আর 1 বাই এক্স এর ডিফারেন্সিয়েশন কি আমি জানি, মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে 1 বাই এর y এর ডিফারেন্সিয়েশন হবে মাইনাস 1 বাই y স্কোয়ার। তাহলে আবার dy dx, সাথে dy dx, যতগুলো dy dx আছে এক জায়গায় নিয়ে আসলাম, তাহলে 1 প্লাস 1 বাই y স্কোয়ার dy dx ইজ ইকুয়াল টু f ড্যাশ এক্স হয়ে গেল। তাহলে এখানে এলসিএম করে আমি পাচ্ছি 1 প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই y স্কোয়ার dy বাই dx ইজ ইকুয়াল টু f ড্যাশ এক্স, বোঝা গেছে? তাহলে dy বাই dx হচ্ছে f ড্যাশ এক্স y স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 1 হলো। এই একটা মেথড। আবার আরেকটা মেথডে এই যে 1 বাই ওয়াইটাকে আমরা না গুণ করে দিচ্ছি সবার সাথে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ওয়াই এফ ড্যাশ ওয়াই এফ এক্স ইজ ইকাল টু প্লাস 1 করে দিলাম। তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2y dy dx। এইটাকে আমি ভাঙছি ইউভি মেথডে,
তাহলে ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, এফ এক্স এর ডিফারেন্সিয়েশন হবে এফ ড্যাশ এক্স, প্লাস এফ এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স। তাহলে দেখো যতগুলো ডিওয়াই ডিএক্স আছে সবকটাকে এক জায়গায় নিয়ে আসছি, তাহলে টু ওয়াই মাইনাস এফ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ওয়াই এফ ড্যাশ এক্স। বুঝা গেছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স হলো ওয়াই এফ ড্যাশ এক্স বাই টু ওয়াই মাইনাস এফ এক্স। এইবার দেখবে তোমরা যখন বই খুলবে তোমাদের বইয়ের ৩ নম্বর যে ১৫ যে ৩ নম্বর অঙ্কটা আছে সেইটা কিন্তু এই ফর্মে আছে, কিন্তু সেটা আবার করে দিয়েছে হচ্ছে নিচে যেভাবে করেছি নিচের মেথডে সেই প্রুফটা চেয়েছে। দুটোর মধ্যে যে কোনো একটা প্রুফ চাইতেই পারে। তাহলে দেখো আমরা ওই অঙ্কটা দেখছি যে অঙ্কটা কিরকম আছে। তাহলে দেখো কি কি অঙ্ক আসতে পারে। একটা আসতে পারে সাইন এক্স প্লাস 1 বাই সাইন এক্স প্লাস 1 বাই সাইন এক্স প্লাস 1 বাই সাইন এক্স, এইভাবে চলতেই থাকতে পারে। ও তাহলে ওই গল্প একই, তাহলে এক্স সাইন এক্স প্লাস 1 বাই ওয়াই করে যাব। অথবা ধরো তাহলে এর রেজাল্টটা কি হতে পারে, এর রেজাল্টটা হতে পারে ১ নম্বর যদি ধরো তোমরা জয়েন্টে দেখলে যে প্রথম অপশনটা মিলছে না, তাহলে সেকেন্ড অপশনে যাবে, সেকেন্ড অপশনে মিলছে কিনা। তাহলে এটার দুটো রেজাল্ট আমি কি বললাম, একটা রেজাল্ট হচ্ছে ওয়াই স্কোয়ার এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স কত, এফ ড্যাশ এক্স হচ্ছে কস এক্স ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1, একটা মেথড। এই রেজাল্ট আছে কিনা, এই রেজাল্ট আছে কিনা। অথবা আরেকটা যেটা আমরা প্রুভ করলাম সেটা কি বেরোলো, যে ওয়াই বাই ওয়াই এফ এক্স বাই টু ওয়াই মাইনাস এফ এক্স, তাই তো। তাহলে এইখানে তার জন্য কি হবে, ওয়াই এফ ড্যাশ এক্স হচ্ছে কস এক্স ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস এফ এক্স হচ্ছে সাইন এক্স, লিখে দিলাম। যেটা দেখবো আমাদের অপশানে আছে সেটাই আমরা দাগ দেবো। তা যাই হোক আমরা একটা অঙ্ক ধরে ধরে করিয়ে দিচ্ছি, যে তোমাদের 15 দুইয়েরটা যেটা তিনেরটা আছে সেটা আমি দেখাচ্ছি। ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস চলছে নাকি, এটা তোমরা নিজেরা করবে নাকি, এটা নিজেরা করবে, আমি ওটা করি মানে অন্য একটা অঙ্ক করিয়ে দিচ্ছি আমার মন মতো যেটা বলবে। ঠিক আছে, তোমার অঙ্কটা যখন ঠুকিয়ে ফেলেছি তাহলে তাই করি, এক্স প্লাস 1 বাই ওয়াই হয়েছে। তাহলে এইবার তোমাদের প্রুফ দেখাতে বলেছে ওয়াই বাই টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এটা কিন্তু দেখো ওয়াই স্কোয়ারের যে ওই ফর্মে কিন্তু আসছে না। তাহলে ওয়াই স্কোয়ারের ফর্মে আসতে গেলে আমি কি বলেছিলাম, আমি দেখো ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু 1, হ্যাঁ, মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স। দেখো এটাই পারে নিয়ে আসছি, আচ্ছা এটাকে এপারে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে dy by dx 1 plus 1 by y square is equal to 1, that means হচ্ছে f dash x, এখানে fx হচ্ছে x, তাহলে y square plus 1 by y square dy dx is equal to 1 বেরোচ্ছে। তাহলে dy by dx is equal to y square divided by y square plus 1। আমি কি বললাম, এইটা তো। তুমি বলবে স্যার আমাদের তো প্রুফটা মেলেনি, তাই তো। যার যেটা তাহলে এই ফর্মে যেহেতু আমায় চাইনি, তাহলে আমাকে তখন ডিফারেন্সিয়েশনটা এইভাবে না করে দেখো করতে হতো এইভাবে, y ইজ ইকাল টু এক্স প্লাস 1 বাই ওয়াই, তাহলে আমরা গুণ করে দিচ্ছি ওয়াই স্কোয়ার এক্স ওয়াই প্লাস 1, আচ্ছা। তাহলে দেখো টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই, এক্স এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন 0, dy dx গুলোকে এক জায়গায় নিচ্ছি, 2y মাইনাস এক্স dy dx ইজ ইকাল টু y, দেখবে dy dx হচ্ছে তাহলে y বাই টু ওয়াই মাইনাস এক্স। তাহলে আমি কি বললাম যে y f ড্যাশ এক্স ইন্টু এটা, হ্যাঁ তাই তো, বাই এফ এক্স। তাহলে দেখো এখানে দেখো মেলাও দেখো, তাহলে এখানে হচ্ছে এফ এক্স হচ্ছে এক্স, তার জন্য এফ ড্যাশ এক্সটা হচ্ছে 1, আর এফ এক্স যেহেতু এক্স তাই জন্য এটা হবে এক্স। বোঝা গেছে। পরবর্তী ফর্মে আমরা আসছি, আলাদাভাবে নিয়ে আসছি।